বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে ডান্ডাবেরি পড়া অবস্থায় জানাজার নামাজে অংশ নিতে হয়েছে নাজমুল মৃধা নামের এক ছাত্রদল নেতাকে। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে নির্ধারিত জানাজার আগেই আয়োজন করা হয় বিশেষ জানাজার নামাজের সময় হাত করা খুলে দেওয়া হলেও খোলা হয়নি পায়ের ডান্ডাবেরি। আমি আসলে জানি না যে এই অনুরোধটা আমি কার কাছে করব। সক্রেটিসের একটা কথা আমার মাথায় আসে, আইন গরিবকে শাসন করে আর আইনকে ধনীরা শাসন করে। এই কথাটারই একটা বাস্তব প্রয়োগ আজকের এই ভিডিও। উইথ ডিউ রেসপেক্ট আমাদের মাননীয় আদালতের যিনি বিচারক আছেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, একবার ভাবুন আপনার বাবার জানাজা, আর সেইখানে আপনাকে ডান্ডাবেরি পায়ে সেই জানাজার মধ্যে নামাজ পড়তে হচ্ছে। পৃথিবীর সবচেয়ে হৃদয় বিদারক একটা দৃশ্য। এই ব্যক্তিটার অপরাধ কি? তিনি ছাত্রদলের একজন কর্মী। বাবার জানাজায় ছেলে ডান্ডাবেরি পরে হাজির করেছে পুলিশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওগুলো দেখার পর কিংবা এই নিউজগুলো দেখার পর কার মন কিংবা দিল ঠিক থাকবে? পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টদায়ক হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ কিংবা সন্তানের কাঁধে বাবার লাশ। দর্শক শ্রোতা, দলের বিএনপির একজন নেতা পুলিশ হেফাজতে ছিলেন। পুলিশ হেফাজতে থাকাকালীন তার বাবা মারা যায়, আর তার বাবাকে দেখতে এসে এমন একটি পরিস্থিতি হয়েছে যেখানে বাবার লাশটিও দেখতে দেওয়া হচ্ছে না সন্তানকে সঠিকভাবে। তার পায়ে রয়েছে ডান্ডাবেরি। এই কেমন বাংলাদেশ? এই কেমন দেশে আমরা আছি? এটি কি স্বাধীন বাংলাদেশ? দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি রীতিমতো দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। সুপ্রিয় দর্শক, আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে ডান্ডাবেরি পড়া অবস্থায় জানাজার নামাজে অংশ নিতে হয়েছে নাজমুল মৃধা নামের এক ছাত্রদল নেতাকে। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে নির্ধারিত জানাজার আগেই আয়োজন করা হয় বিশেষ জানাজার নামাজের সময় হাত করা খুলে দেওয়া হলেও খোলা হয়নি পায়ের ডান্ডাবেরি। শনিবার বেলা ৩টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে আবার পটুয়াখালী জেলা কারাগারে পাঠায় পুলিশ। নাজমুল মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমুল মৃধার বাবা মোহাম্মদ মোতালেব হোসেন মৃধা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোতালেব হোসেন দেউলি সুবিদখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন। ছাত্রদল নেতা নাজমুল মৃধার বড় ভাই মোহাম্মদ রাসেল মৃধা জানান, গত ২০ ডিসেম্বর বাড়ির সামনে থেকেই নাজমুল মৃধাকে আটক করে পুলিশ। পরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়। বাবার জানাজায় অংশ নিতে এবং শেষবারের মতো দেখতে শনিবার কয়েক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেন আদালত। সময় শেষ হয় বাবার কবরে মাটিটুকুও দিতে পারেননি নাজমুল। ২০ তারিখ রাত্র ৮টার দিকে বাসার সামনে থেকে তারে ধরে নিয়ে যাওয়া হয়। সে কোনো আসামি ছিল না। আমরা যখন তাকে জিজ্ঞেস করতে গেলাম যে আমার ভাইয়ের বাসা থেকে কেন নিয়ে আসা হইলো, তখন তারা বলল যে জানি না, উপরের আদেশ। এই উপরের আদেশটা কি তাও আমরা বলতে পারলাম না যে উপরের কিসের আদেশ যে আমার ভাইরে বাসার সামনে থেকে নিয়ে আসলো। ছোট ছেলে বাসায় না থাকলে যা হয় আর কি, বাবা আরো অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে বাবা আমাদের ফেলে চলেই যায়। যাই হোক, প্যারোলে মুক্তি আনি ৪ ঘন্টার ১টা থেকে ৫টা পর্যন্ত তার মুক্তির আবেদন মঞ্জুর করা হয় প্যারোলে। তো তাকে হ্যান্ডকাপ এমন কায়দায় নিয়ে আসছে যেন সে মার্ডার কেসের আসামি। আমার ভাই মার্ডার কেসের আসামিরও এরকম আনে না, এমন ভাবে আমার বাইরে আনা হয়েছে। তো আমাদের মনের ভিতরে কষ্ট একটাই, আমরা রাজনীতি করি কিন্তু আমরা তো সন্ত্রাস না। এ বিষয়ে জানতে চাইলে মির্জাগঞ্জ থানার ওসি তদন্ত মুঠোফোনে জানান, নাজমুল মৃধাকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছিলেন আদালত। নিরাপত্তার স্বার্থে তার পায়ের ডান্ডাবেরি খুলে দেওয়া হয়নি। প্যারোলে মুক্তি পেয়েছে। প্যারোলের বিষয়টা হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তি দেওয়া এই না যাবি নে, যে সে নিজে আইবে নিজে যাবে। জেলখানা থেকেই বলা হয় একটা স্কোয়াড পার্টি দেওয়া, কিন্তু যদি স্কোয়াড পার্টির কাছ থেকে উনি পালাইয়া যায়
তাইলে স্কোয়াড পার্টির দায় দায়িত্ব সব স্কোয়াড পার্টি। পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাজনীতি করার অপরাধে পায়ে ডান্ডা বেরি পড়া অবস্থায় নাজমুলকে বাবার জানাজায় অংশ নিতে হলো। এর চেয়ে কষ্টের আর কিছু নেই। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাও। আপনারা সেই ডান্ডা বেরি পড়া সেই ছেলে যখন বাবার জানাজায় এসেছে সেই ভিডিও পরিষদ দেখতে পারলেন, এমনকি কিছু কথা শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।